চকরিয়ায় ২৪ গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন। শনিবার ৫ অক্টোবর বিকাল ৩টায় চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্স চত্বরে গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র নিহত আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা সভায় ছাত্র প্রতিনিধি জয়নব সাকিব সানির সঞ্চালনায় সভাপতিত্ব করেন চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি মোহাম্মদ খাইরুল হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের ছাত্র সাজ্জাদ হোসেন, মোজাহিদুল ইসলাম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী প্রিয়সী, চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থী সাহারিয়া জান্নাত সাথী। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মিনহাদুল হক আদিল, জিল্লুর রহমান, রিয়াদ হোসেন, ওমর হোসাইন, মোহাম্মদ হাসান, নাজিয়া জান্নাত, তিশা বিনতে রহমান, সাবরিনা সুলতানাকলি, রিয়া, মারুফ প্রমুখ। পরে নিহত শহীদদের ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন আশরাফুল মুস্তফা বিন নুরি। নাকি আপনার মায়ের সম্পত্তি কোন পুরুষে এখন বর্তমানে ডক্টর ইনুস সাহেব যিনি এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী দাবিদার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই বীর শহীদ হয়েছেন, আবু সাহেব ভাই থেকে শুরু করে চকরিয়ার আহসান হাবিব ভাই থেকে শুরু করে পেকুয়ার ওয়াসিন আকরাম ভাই থেকে শুরু করে কে কোন দলের এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে আমরা ছাত্র, আমাদের এক, আমরা সবাই ঐক্যবদ্ধ। আর আপনি বলেন আমরা চাঁদাবাদ, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন। আর শুধু আমাদের জন্য নয়, শহীদের আত্মত্যাগ আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের উচিত শহীদদের আদর্শ অনুপ্রাণিত হয়ে নিজের উন্নতির পাশাপাশি সমাজের জন্য কাজ করা। ২৪-এর গণ আন্দোলনে আমার কিছু ভূমিকা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। চকরিয়াতে কোটা আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় 18 জুলাই থেকে, কিন্তু 18 জুলাইয়ের আগে আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে আন্দোলনের জন্য আহ্বান জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বেশি কিছু বলবো না। আজকের দোয়া মাহফিলে বিশেষ করে যারা বেশি কষ্ট করেছে, যারা 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজপথে কষ্ট করেছিল, যারা আমাদের সাথে এবং আমরা তাদের সাথে সমন্বয় করে রাজপথে আন্দোলন করেছি, এই আন্দোলনের মধ্যে দিয়ে তাদের অনেক বেশি অবদান ছিল, সাধারণ শিক্ষার্থীদের অনেক বেশি অবদান ছিল, সকল রাজনৈতিক দলগুলোর অবদান ছিল। আমরা কেউ কোনো কিছু অস্বীকার করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রিয় এলাকাবাসী, বর্তমানে চকরিয়ার মধ্যে জন্ম নিয়েছে কিছু চৈরাচার, তারা আসছে ছাত্রলীগ থেকে, আর বদনামি করে একজন ছাত্র বলে। আপনাদেরকে আমি সাবধান করতেছি, আপনারা ছাত্রলীগে ছিলেন, ছাত্রলীগেই থাকেন, ছাত্র দলে এসে ছাত্র সমাজের বদনাম করার চেষ্টা করবেন না, ভুলে যাবেন না ছাত্র সমাজ কখনো পিছিয়ে থাকে রে, সব সময় তারা এগিয়ে আছে, আমরা তা কখনো হতে দিব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তাদেরকে প্রতিরোধ করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, এবং এটা মাথায় রাখতে হবে একজন ছাত্র চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা কখনো নিশ্চয় আইন তুলে দেব না। আমাদের পাশে সব প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, আমরা ডাকলে কিন্তু তারা চলে আসে সাথে সাথে, এটা আপনারা সবাই অবগত আছেন। যদি এরকম কেউ কখনো দেখে থাকেন আমাদের এলাকার মধ্যে কেউ অনৈতিক কার্যক্রমে লিপ্ত আছেন, বৈষম্য সৃষ্টি করতেছেন, আমরা সাথে সাথে আইনের প্রশাসনিক আশ্রয় নিয়ে তাদেরকে প্রতিহত করবো। কথা বলতে চাই, 25 আগস্ট আমরা কিন্তু সচিবালয়ের সামনে ছিলাম, আমাদের টিমের আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, আমরা মূলত ত্রাণ বিতরণের জন্য ফেনী যাচ্ছিলাম।
যখন হাসনাত আবদুল্লাহ ভাইয়ের যখন লাইভ থেকে হাসনাত আবদুল্লাহ ভাইকে যখন আঘাত করা হয়েছিল রাজু ভাস্কর্যের সামনে, তখন আমরা উল্টো গাড়ি ভাড়া লস দিয়ে আমরা সে সাইদাবাদ থেকে আবার সচিলা বলে রিক্সা হয়ে আছি। সে মুহূর্তে 300 আনসার লীগকে ধরা হয়। সেখানে আমরা নানাভাবে তাদেরকে হেনস্থা করার পর তারা আমাদের কাছে ক্ষমা চায়। আমাদের বড় ভাইরা তাদেরকে ক্ষমা দৃষ্টিতে রেখে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আমরা সেই আন্দোলন থেকে আসা লোক, আমরা কারো পা চেটে কারো দয়ায় এখানে আসি নাই। আমরা এখানে এসে মনোবল, মানুষের ভালোবাসায়, নিঃশ্রমে, বিনা স্বার্থে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি। আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সমন্বয়ক ভাইদের মধ্য দিয়ে আন্দোলন ঝরতেছে। এখানে আপনাদেরকে যারা সাধারণ জনগণ আছেন আপনারা সবাই শুনে রাখুন, চকরিয়া উপজেলায় বা কক্সবাজার জেলায় কোনো সমন্বয়ক নাই। আপনাদেরকে কেউ যদি সমন্বয়ক দাবি করে বা কারোর মাধ্যমে যদি আপনারা দালালি বা কোনো রকম যদি আপনারা তাদেরকে সহযোগিতা নিয়ে কোনো মাধ্যম বা কোনো কিছু হাসিল করতে চান, তাহলে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। আপনি সাধারণ হন বা অসাধারণ হন, কারণ আপনারা সবাই জানেন সমন্বয়ক যে গ্রুপটা ছিল সেটা বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। আমরাও আমাদেরও সেরকম অংশগ্রহণ। আমাদের আন্দোলনের এই প্রেক্ষাপটে আমরা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমাদের প্রত্যেক স্কুলে, প্রত্যেক কলেজে, আমরা প্রত্যেক কলেজে এবং প্রত্যেক স্কুলে, মাদ্রাসায় আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের চকরিয়া শিক্ষার্থী সংসদের আমাদের কমিটি করা হয়েছে। আপনাদের সন্তান বা আমাদের ভাই বোনরা নিরাপত্তার সাথে জাতীয় আন্দোলন সংস্কারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।